আচ্ছা, পকেটে যখন টাকা থাকে তখন দুনিয়াটাকে অন্যরকম লাগে, তাই না? আর এই টাকা কামানোর সবচেয়ে পাওয়ারফুল একটা মেশিন হলো ব্যবসা। কিন্তু জানেন তো, পাওয়ারফুল মেশিনের ভেতরেই কিন্তু সবচেয়ে বড় বিপদটাও লুকিয়ে থাকে। এই সংখ্যাটা একবার দেখুন। আমাদের দেশে প্রতি 10টা নতুন ব্যবসার মধ্যে 9টায় তাদের প্রথম বছরটাও পার করতে পারে না। ভাবা যায়, মানে হাজার হাজার স্বপ্ন শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এর কারণটা মোটেও ভাগ্য নয়। কারণ হলো এমন কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল, যেগুলো আগে থেকে জানা থাকলে খুব সহজেই এড়ানো যেত। আজ আমরা ঠিক সেই ভুলগুলোকেই খুঁজে বের করব, একদম ভেতর থেকে। তো চলুন দেখে নেওয়া যাক ব্যবসার এই গোলক ধাঁধায় ঢোকার রোডম্যাপটা কি। এটাই হতে যাচ্ছে আমাদের আজকের পুরো আলোচনার নীল নকশা। আমাদের তালিকার প্রথম ভুলটা তো বলা যায় একটা জাতীয় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কোনো কিছু না জেনে না বুঝেই হুজুগে ঝাঁপিয়ে পড়া। আমাদের সবার এলাকাতেই তো এমন একজন মন্টু মিয়া থাকেন, তাই না? রাস্তার মোড়ের এক চিলতে চায়ের দোকান, অথচ দেখতে দেখতে সে দোতলা বাড়ি তুলে ফেলল। তাকে দেখে আমাদের কি মনে হয়? আরে, মন্টু মিয়া পারলে আমি পারব না কেন? কিন্তু আসল খেলাটা তো এখানেই। মন্টু মিয়ার সাফল্যের পেছনে শুধু চা বিক্রি নেই, আছে বছরের পর বছর ধরে তৈরি করা সম্পর্ক, তার সততার জন্য সুনাম, আর হয়তো তার চায়ের সেই গোপন রেসিপিটা। এই জিনিসগুলো তো আর বাইরে থেকে দেখে কপি করা যায় না। আর এই না বুঝে কপি করার প্রবণতাই আমাদেরকে ঠেলে দেয় দ্বিতীয় ভুলের দিকে, মানে ব্যবসা সফল হওয়ার আগেই লোক দেখাবার একটা দারুণ চেষ্টা। চলুন এবার বল্টুর গল্পটা শোনা যাক। সে অনেক আশা নিয়ে 10 লাখ টাকা বাজেট নিয়ে একটা জুতোর দোকান খুলতে যাচ্ছে। কিন্তু সে কি করল দেখুন, তার মোট বাজেটের 95 খরচ করে ফেলল ঝাঁ চকচকে ডেকোরেশন আর এসির পেছনে। আর যে জিনিসটা দোকানে কাস্টমার নিয়ে আসবে, মানে মার্কেটিং, সেটার জন্য রাখল মাত্র 5 ভাগ। ফলাফল কি হলো? দোকান দেখতে তো দারুণ, কিন্তু ভেতরে মাছি তাড়ানোর লোকও নেই। একটা কথা খুব চলে, যো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়। কথাটা একদম সত্যি। কিন্তু মানুষ দেখবেটা কিভাবে? আপনার দোকানটা যদি মানুষ খুঁজেই না পায়, তাহলে সেই এত সুন্দর ডেকোরেশনের দাম কি বলুন? আচ্ছা, ধরলাম মার্কেটিং করে দোকানে কাস্টমারও আনা হলো, কিন্তু এরপরেই পাতা থাকে আর একটা মারাত্মক ফাঁদ, যেখানে ব্যবসা আর ব্যক্তিগত আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়। ব্যবসার ক্যাশ ফ্লো হচ্ছে ঠিক আমাদের শরীরের রক্তের মতো। এই চলাচল যদি থেমে যায়, তাহলে যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি ব্যবসাও মুখ থুবড়ে পড়ে। আর বাকিতে জিনিস বিক্রি করা মানে হল জেনে শুনে নিজের ব্যবসার শরীর থেকে রক্ত বের করে দেওয়া। কোনো বন্ধু বা আত্মীয় এসে বলল, দোস্ত, খাতায় লিখে রাখত, মাস গেলে দিয়ে দেব। আবেগের বশে আপনিও রাজি হয়ে গেলেন। কিন্তু মাসের শেষে যখন সাপ্লায়ার আপনার দোকানের সামনে এসে দাঁড়াবে, তখন কি এই পরে দিয়ে দেব শুনে সে চলে যাবে? যাবে না। আবেগের একটা সিদ্ধান্তই ব্যবসার 12টা বাজানোর জন্য যথেষ্ট। এই পর্যন্ত তো আমরা 3টা বড় ভুল দেখলাম। এখন আসছে সবচেয়ে বড় 2টো ভুল, যেগুলো মালিক নিজেই করে। তার আগে একটা কথা, যদি এই আলোচনাটা কাজের মনে হয়, তাহলে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন। এতে আমরাও এমন সব বিষয় নিয়ে কথা বলার উৎসাহ পাই। তো চলুন এবার এগোনো যাক। এবার আসি সেই 2টো ভুলে, যেখানে উদ্যোক্তা নিজেই নিজের ব্যবসার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। প্রথমটা হলো দোকানের ক্যাশ বক্সকে নিজের পার্সোনাল এটিএম মেশিন ভেবে বসা। দিনের শেষে যা টাকা উঠল, সেখান থেকেই হয়তো বাড়ির চাল ডাল কেনা হলো বা বন্ধুর দাওয়াতে গিফট কেনা হলো। যখন ব্যবসার ব্যক্তি মিলেমিশে একাকার হয়ে যায়, তখন ব্যবসার পতনটা শুধু সময়ের অপেক্ষা। এর থেকে বাঁচার উপায়টা কিন্তু খুবই সহজ, যদিও মানাটা বেশ কঠিন। নিজেকে ব্যবসার মালিক না, বরং একজন বেতনভুক্ত কর্মচারী ভাবতে হবে। মাস শেষে ব্যবসা থেকে একটা ফিক্স স্যালারি নেবেন, আর নিজের সব খরচ ওই স্যালারি টাকা থেকেই করতে হবে। ব্যবসা টাকায় একদম হাত দেওয়া যাবে না। আর দ্বিতীয় ব্যক্তিগত ভুলটা বোঝানোর জন্য এই কথাটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আপনি ব্যবসার মালিক, সার্কাসের জোকার নন। এর মানে কি? এর মানে হলো, আপনি যদি দোকান ঝাড়ু দেওয়া থেকে শুরু করে হিসাব রাখা, মাল ডেলিভারি দেওয়া পর্যন্ত সব কাজ একাই করতে চান, তাহলে ব্যবসার আসল কাজ মানে উন্নতির কথা ভাবার সময়টা কখন পাবেন? বেশ, এই 5টা মারাত্মক ভুল না হয় আমরা এড়িয়ে চললাম। ব্যবসাটা টিকে যাবে, কিন্তু শুধু টিকে থাকা তো যথেষ্ট নয়। একটা সাধারণ ব্যবসাকে অসাধারণ ব্যবসায় পরিণত করার সেই সিক্রেটটা কি? আসল রহস্যটা হলো, আপনার কাস্টমারকে রাজা ভাবার দিন কিন্তু শেষ। তাকে ভাবতে হবে আপনার সবচেয়ে কাছের মানুষটার মতো, যাকে আমরা আদর করে বাবু ডাকি। তার সুবিধা অসুবিধা, তার ভালো লাগা মন্দ লাগা, সবকিছুর খেয়াল রাখতে হবে একদম মন থেকে। আর যখনই আপনি এটা করতে পারবেন, তখন মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা নিজে থেকেই চালু হয়ে যাবে, যেটাকে বলে ওয়ার্ড অফ মাউথ। আপনার একজন খুশি কাস্টমারই তখন হয়ে উঠবে আপনার 10 জন নতুন কাস্টমার আনার মাধ্যম।
কোনো বিলবোর্ড বা বিজ্ঞাপনের আর দরকারই পড়বে না। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজকের আলোচনার মূল পয়েন্টগুলো। হুজুগে গা ভাসানো যাবে না, রিসার্চ করে নামতে হবে। লোক দেখানো জাঁকজমকের চেয়ে মার্কেটিং অনেক বেশি জরুরি। আবেগকে প্রশ্রয় দিয়ে ক্যাশফ্লো নষ্ট করা যাবে না। ব্যবসা টাকা আর নিজের টাকা সবসময় আলাদা রাখতে হবে। সব কাজ একা না করে আসল কাজে ফোকাস করতে হবে। আর সবচেয়ে বড় কথা, কাস্টমারকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। একটা কথা আছে, বুদ্ধিমান মানুষ নিজের ভুল থেকে শেখে আর জ্ঞানী মানুষ শেখে অন্যের ভুল থেকে। আজকের এই আলোচনাটা ছিল সেই জ্ঞানীদের পথে হাঁটার একটা ছোট্ট চেষ্টা। শেখার এই জার্নিটা যদি চালিয়ে যেতে চান, তাহলে এরপরে কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে আমাদের জানান। কারণ মনে রাখবেন, অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়াই হলো সফল হওয়ার সেরা শর্টকাট।